রোজার একদিন মেসাব অর্ডার করছেন আর এদিন আসলো হলো শবে বরাত বুঝাইছেন। আর শবে বরাত তো রাত মহল্লার মানুষ অর্ডার করলা যাও যুবকলরে কইলা যুবকলরে দেখিও মুরব্বী হলে ফাঁসি আনলে এরা উসলি যান বুঝাইছেন। আগে দি তুলেন দৌড় এক অর্ডার হইলা তো যুবকলে কইছেন যে আইস তো গিয়াও টান্ডে লই যাইতাম বইয়া লই আই। মুরব্বী হলে কইছেন বেটা যদি আয় না তোমরা বইয়া লই আইও কতক্ষণ সাহস দিচ্ছেন পাওয়ার দিয়া দিছ গিয়া দেখছেন বেটা গুমো আর বেটিয়ে নমাজ পড়ে এগুলো বাস্তব ঘটনা কই আর কোন জায়গা কইতাম না হইলে বেজাল আছে বেড়া আছে ও মিডিয়া দেখরাই চিত্রি দিতে আর এই গবিকা হয় এর লাগিয়া বিশেষ করিয়া গিয়া যখন বেটি নমাজও আর বেটা ঘুমাই গেছে সবার তো রায় আবার সন্ধ্যা রায় এসার নমাজ পড়িয়া ইমাম সাহেব অর্ডার করছেন বাড়াইছেন বাদে নফল নমাজ পড়া হইতো আবার শিরনিও বিতরণ হয়েছে না রাত 9টা 9:30 হইব এটা একটা সন্ধ্যা রাত না কোন চায় বেটা ঘুমাই গেছে গিয়া ডাক দিল ও সাহেব উঠো উঠো বেটা তো জোয়া ফুয়া দেনে বেটি বাড়াইয়া কইল কিতারে বা বলে হামসায়ার মুরব্বী হলে আমডারে ফাটাইছেন অর্ডার আপনার বাড়ি সাসারে আমরা লইয়া যাইতাম বলে আইসা রে বা আমি আরো 2 রাকাত নফল নামাজ পড়িয়া দোয়া করবো তোমরা যদি লইয়া যাও। এতে বুঝা যায় বেটি বহুত বালা না বেটির জানে কত খানদের বেটার নামাজও দেওয়া যায় না বুঝেছি। এর লাগি নমাজ মা বোনকলে বেশি বড় আমার ধারণা ফ্যামিলির দেখবা 100 ফ্যামিলির মধ্যে দেখবা 100 পরিবারের মধ্যে 10টা পরিবারের মধ্যে মা বোনকলে নমাজ কিছু কম পড়িত্রা আর 90টা পরিবার মহিলা হকলে নমাজ পড়য়। মহিলা হকলে 70 মধ্যে 90 জনে নমাজ পড়িলেন 10 জন মহিলা হকলে অবহেলা করিয়া নমাজে ছাড়াই দেন। তবে আমরা নমাজের প্রতি বেশি কমজোরি আমরা যারা আছি বিশেষ করিয়া পুরুষ যার তাই আল্লাহর বন্দেগান লক্ষ্য করণ হইলা চাচা আপনি বাইর তখন চাচা তো গড় থাকি বাইর হইল না বহুত ডাকা ডাকির পরে বাইর হইলা বলে চাচা যদি বাইরও না আমরা বইয়া লইয়া যাই মগিয়া ডরাইয়া বাড়াইছে ওটা বুঝাইছি বাড়ি আল্লাহ কইলা কিতার বাক আমি তো মসজিদে যাইতাম হারতাম না বলে না গেলে হইতো না আজগুর অর্ডার যাও না বইয়া নিমু তুমি বেমারি হইলে মরা হইলে বইয়া নিতাম আজ অর্ডার আমরা আইছি পুরো একটিভ ডরাই গেছে দেখছি কিন্তু ঠান্ডিয়া চাচারি নিবাগি তে যাই গে হইলে রে আমি যাইতাম মসজিদে আমি নমাজ বেশ সারি না আইতা ও এদিন হক মাত বার হয়েছে বুঝাইছি বেটা করে নমাজ বেশ জানে না আইতা বুধ বাইত্রানি আনা নমাজে দুনিয়াটা ভা আছে এই মানুষ তো খালি রূপে মানুষ এই প্রকৃত মানুষ নিয়ে কোন চায় জি না প্রকৃত মুসলমান নি বলে জি না শুধু খালি রূপে মানুষ বার মুসলমানের ঘরে জন্ম হয়েছে ও এক মুসলমানের নাম আছে এ প্রকৃত মুসলমানও নাই প্রকৃত মানুষও না বুধ বাইত্রাই চলো লইয়া গেলাম মহল্লাত গেলে এদিন সারা মানুষে খালি বেটার মুখ পায় চাই সব্বরা তো আসামি দরিয়ান হয়েছি বুঝাইছিল সেইবানের কই যায় বেটা কিছু খাফের খালি ওলা খাফে বেটা কিছু খাফা খাফি আরম্ভ করছে। মহল্লার মানুষে জিজ্ঞাসা করলা ইমামে জিজ্ঞাসা করলা বা তুমি এখানে মসজিদে নমাজও আসো না হইল রে বা আমি তো নমাজও তা কিছু ভুলি গেছি ফাউরি লাইছি আর কারণে আমি যাই না। বলে ঠিক আছে তুমি ভুলি গেছো তুমি আস্তে আস্তে শিখিবা তোমার শিখা নেইব তুমি মসজিদে আসা লাগবো বলে আচ্ছা আইব ও এক করে কইলা বলে তে তুমি আও আমরা লগে নমাজ পড়িবে এখন নমাজ বলি না আমি তো নমাজ বিশেষ করিয়া নমাজ জানি না নমাজও বেড়া খাইলা বলে আমরা যেটা করবো অথা তুমি করিও বুঝাইছো আমরা যেটা করবো অথা তুমি করিও হইয়াও তো বেটারে ছাড়িয়া দিলাইছ। পরে বেটা নমাজও আইছে জমাতর সহিত নমাজের মধ্যে খাড়া হয়েছে যেই সময় মেসাবে নমাজ পড়াইতরা নমাজ পড়াইয়া 1 রাকাত পড়িয়া মেসাব উঠিতরা আল্লাহু আকবার কইয়া সে উঠিছে আল্লাহু আকবার বলিয়া ও সময় ফিসে খে লম্বা তার ফিসে মাথা খে লাগাই দিছে বুঝাইছে হে মনে করছে ওটা খরা লাগে মনে কর মাথা লাগানি বাদর রাখা তো ইমাম সাহেবর ফিসে হে আসলো মারছে ইমাম সাহেবরে গুতা বুঝাইছে হে মনে করছে ওটা মনে করা লাগে ফিসে দি মাথা লাগাই মনে কর আসলে জানে না তো নমাজ বুঝাইছে হে নমাজ জানে না বিলকুল জানে না রাস্তা ফিসে লম্বা মানুষ থাকলে মাথা লাগি যায় না নিলা ইনকেস লাগি যায় সব গণ হইলে কোনো সময় লাগি যায় তারে নিয়ে আকল করে কইস নগুরে মেসাবার ফিসে রাখিও দেখা দেখি ওটা শিখিব বুঝাইছে। আর বাদর রাখা তো মেসাবে জনে মারছে জুত করে গুতা মেসাবে আগে দিয়ে উড়াইয়া ফেলাইছে মেসাবে আখতা জারতা পারছে না কইস ইটা কিতা হে উঠিয়া কইতা মূলতা কি আর বুঝাইছে ওইটা মূলতা কি আর হাসাও তো মূলতা কি আর ফিসে থেকে শুরু হয়েছে না রে কই যায় ও বলা জাল্লি মহল আমরা দুনিয়ার জমিনে আবু আসো ও বলা জাল্লিম আসন আমরা দুনিয়ার জমিনও ও বুঝক আস্তা জমাত রদ করি পেলাই দিছি নমাজও মাতিলে শেষ নানি বাসিত নানি
আস্থা জমাত শেষ ওইটা বুঝুন মূলতা কি আর বুঝবাইছে আস্তাগফিরুল্লাহ ও বললা মানুষ দুনিয়াতে আসেন বাবু দুনিয়াতে আসো যার কারণে এটা সাংঘাতিক এখন মানুষ দুনিয়াতে পাইবা আপনারা আটিলে আমরা ভাই এর চকুর ধরা পড়ে ওজন কইলাম বেল্ট খুলি এক ঘুরে খাই এরা বুঝা যায় কতজন খানি খাইবা হাই না খাই বুঝি খাইতা খাও রে ভাইয়ান খাও বেল্ট খুলা দিয়ে গেলে ডর করে গিয়ে বুঝেছে জুতাও খোলা নাই আর বাউয়ার দি যা পিঁয়াজ খাইতরা খামড়াইয়া বুঝলি আর পিঁয়াজ খাইতরা গাজর খাইতরা সারা আউরি খানি কোনো যার তরিকা নাই খাও যত মনে খাও বিসমিল্লা কইয়া খাও তরিকায় খাও ফায়দা পাইবাই নবীজির সুন্নত মোতাবিক খাও এর জন্য বিশেষ করে আমি কথার প্রসঙ্গে কইলাম বাবা কোনো ছেলে এবং মেয়ে কিবা তো বিবাহিত স্বামী এবং স্ত্রী তাদের জীবনের মধ্যে কোনো সময় সন্তানকে নষ্ট করিলেন পেটের সন্তান নষ্ট হয় না হয়ে যায় মেডিকেলের মধ্যে গিয়া প্রাইভেট হসপিটালে গিয়া অনেক ডাক্তারের পরামর্শ লইয়া পেটের সন্তানটা নষ্ট করডা 3 মাসের সন্তান 4 মাসের সন্তান পেটের সন্তানটা নষ্ট করডা কোনো গুণ হইব নি বলে হ্যাঁ গুণ হইব আইয়ামে জাহিলিয়াতের যুগের মধ্যে বাবা মহিলাগুলোর জ্যান্ত অবস্থায় কবরস্থ করিলাইতা তারা ছোট ছোট সন্তানগুলোর জিতা অবস্থায় তারা মারিলাইতা গাড়িলাইতা আল্লাহ পাক রব্বুল আলামিন তখন অর্ডার করলা নিষেধ করিয়া দিলা ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক তুমি তান কি করিও না ছোট ছোট বাচ্চা নগলরে তুমি তান হত্যা করিও না কাতল করিও না নাহনু নারযুকুকুম আমি ইলাম গিয়া রিজকের মালিক রিজক দেনওয়ালা খাবার হইলাম গিয়া আমি আল্লাহ ওরে আল্লাহর বন্দেগান আমাদের দেশের মধ্যে স্বামী স্ত্রী মিলিয়া ডাক্তারের পরামর্শ নিয়ে ছোট ছোট সন্তানগুলোরে মায়ের পেটের সন্তান নষ্ট করডাম কোন জায়গার ছেলের সন্তান হলে মেয়ের সঙ্গে মিলামিশা করিয়া অবৈধভাবে পুরুষ এবং মহিলা পেটের সন্তানটা ডাক্তারের পরামর্শ নিয়ে নষ্ট করডা ইলা যদি করিয়া তখন তাহলে সন্তান কোন জায়গায় পালাইছ হয়তো কোনো ডাস্টবিনের মধ্যে পালাইছন কিবা তো কোনো জায়গায় গর্ত করিয়া রাখছন এই সন্তানটা গিয়া কিয়ামতের দিন আল্লাহর দরবারে গিয়া বিচার দিবাই আল্লাহ আল্লাহ আমারে বড় জমিনে অপমানিত অবস্থায় জমিনের মধ্যে আল্লাহ আমারে রাখছন অমুক জায়গাত গর্ত করিয়া রাখছন ডাস্টবিনের মধ্যে ফেলাইছন সন্তানে হাসরের ময়দানে গিয়ে আল্লাহর দরবারে যেমনে বিচার দিব সন্তানে আল্লাহর দরবারে বিচার চাইব হাজার হাজার লক্ষ লক্ষ মা বইন হল পুরুষ হল এই সন্তানের বিচারের কারণে এরা জাহান্নামী হইবা এর লাগি আমরার দেশ ওইটা সাধারণ মনগড্ডা আর বাচ্চা লইতাম না নিতাম না হইয়া গিয়াও ডাক্তারের কাছে কি করডা সন্তান নষ্ট করডাই না না ছোট্ট সন্তান মায়ের পেটে ছোট সন্তান রুহ দেওয়া হয়ে গেছে গে তার গঠন হয়ে গেছে সন্তানটা এইভাবে হত্যা করডা সন্তানটে কাতল করডা এরা কিন্তু জবাব দিয়েইবে একদিন কিয়ামতের দিন বড় কঠিন বিচার হইব এরা না বালিক ছোট বাচ্চা গিয়া বিচার দিব আল্লাহর দরবারও এর জন্য আল্লাহর ওয়াস্তে আমাদের দেশের মধ্যে আর একটা ফতোয়া হইল দেখো খেয়াল করক্কা কিছুদিন আগে শুনছেন একজন আলিম সাহেব নেটো ওয়াজ করছেন জানি না বাবা আলিম সাহেব কোন কিতাব থাকি ফতোয়া দিলা কইতা শ্বশুরে যদি ছেলের বউরে যদি ব্যবহার করেন কোন ব্যবহার কোনো জিনিস খাইতে কোনো জিনিস কুচ্ছু করতে তলব যদি করেন তাহলে কইতা তার ছেলের বউ বুঝিন ছাড়া হয়ে যায় বুঝাইছি ওলা ফতোয়া দিছিল বাঙ্গিয়া কইতে আসলে আরো বালা করিয়া এখন শ্বশুরে তো ছেলের বউর হাত থাকি চা নিত্রা জল নিত্রা হানি খাইত্রা যাইজ আছে ডাক্তারের কাছে লইয়া যাইত্রা যাইজ আছে কুটুম বাড়ি লইয়া যাইত্রা ছেলের বউ আপনার মেয়ে মনে করিয়া যদি ব্যবহার করেন যাইজ আছে কোনো অসুবিধা নাই যাইজ আছে কিন্তু তাই এটা কোনাকুনি কই দিছন ছেলের বউরে কেউ ব্যবহার করলে এগুলো তালাক হয়ে যায় ব্যবহারটা কিলা কত ধরনের ব্যবহার আছে না দেখো আল্লাহর বান্দেগান ফতোয়া হইল গিয়া কোনো শ্বশুরে যদি ছেলের বউরে যদি বুড়া নিয়ত যদি হাতের মধ্যে যদি বাবা ধরিলান তাহলে জানিয়া রাখবা ছেলের বউরে যদি বুড়া নিয়তে ধরিলান মহিলা যদি আবার সাক্ষী দিলায় আমার শ্বশুরে আমার বুড়া নিয়তে জড়াইয়া দর্শ কিবা তো আমার গুনার কাজ করার লাগি তাই অগ্রসর হয়ে গেছেন গিয়া ইলাকালি যদি ধরিলায় না আর যদি অগ্রসর হয়ে যায় শরীয়তের হুকুম হইল 3 থেকে 39টা ডান্ডা সেই শ্বশুরডে দেওয়া হইত তাজিরান হুকুম হইল সেই শ্বশুরডে 39টা ডান্ডা দেওয়া হইত এর কারণে আল্লাহর বন্দেগান ইটয়া থাকছে গিয়া শরীয়তের হুকুম বুঝাইছেন কোনো মহিলা যদি
শ্বশুরের লাগে দুশ্মনী থাকে আখতা যদি বাদর দিয়ে চিৎকার দিয়ে হয় যদি বলে আয় আমার শ্বশুরে আমার এত ধরে লিছন বা আপনি এত ডান্ডা খাওয়াই লিব না 39টা পঞ্চায়েত হ্যাঁ বহুত ঘুষ করি চলা লাগবে না ডান্ডা খাওয়াই লিব ইলা যদি তাই না হোক যদি করেন তাহলে তাই নে গুণাগার হইবা ইলা আল্লাহ খারাপ না কোনো মহিলা করতো না হোক ছেলের বউ আপনার মেয়ে মনে করি আপনি ব্যবহার করেন অসুবিধা নাই কিন্তু আল্লাহর বন্দেগান আমাদের দেশের মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে নিজের আপন স্ত্রী আছে কোনো পর্যন্ত ছেলের বউরে দিয়া অনেকে শরীর টিপাইত্রা ভাও টিপাইত্রা এটাও কিন্তু শরীয়ত সম্বন্ধে এটা বৈধতা নাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া ছেলের বউ বিবাহ করা তার পক্ষে হারাম এর লাগি ছেলের বউর লাগি চলতে পারবা খাইতে পারবা ছেলের বউ খানি বাড়িয়া দিছে খাইতে পারবা কোনো অসুবিধা নাই যাই যাচ্ছে শ্বশুর বাড়ি কুটুম বাড়ি যে সেখানে লইয়া যাবা বুড়া নিয়তে ধরলে তার উপরে তাজিরান হুকুমায় 39টা ডান্ডা দেওয়া লাগবো তাই আল্লাহর বন্দেগান একটা মায়ের পেটের মধ্যে সন্তান কতদিন পর্যন্ত থাকে দেখো 10 মাস 10 দিন আমরা প্রত্যেক মায়ের পেটের মধ্যে ছিলাম বাবা আল্লাহ মায়ের পেটের মধ্যে সন্তানটি কিভাবে রাখুন বলে সজিদার আকারে মাথার নিচের দিকে পাও উপর দিকে আল্লাহ জানাইন যে বন্দা তুমি মার পেটের মধ্যে যেই সময় আমি রূহটা দিলাইলাম মায়ের পেটে তুমি লড়াচড়া আরম্ভ করলাই তখন তোমার মায় অনুভব করলা তুমি জিতা আছো পেটের মধ্যে এর লাগে আমরা মা বোনকলে জিজ্ঞাসা করিয়া দেখবা 4 মাসের আগে কোনো পেটের সন্তানে বিলকুল লড়াচড়া করে না যেই সময় 4 মাস অতিক্রম হয়ে যায় মায়ের পেটের মধ্যে রূহটা ডালার সঙ্গে সঙ্গে সন্তানের রূহটা দেওয়ার লগে লাগে সন্তানের লড়াচড়া আরম্ভ করে সন্তানে হাঁটু দিয়ে মারে পাও দিয়াও মারে হাত দিয়া মারামারি আরম্ভ করে এর কারণে মা জননীর পেটের মধ্যে অনেক সময় বেদনা সৃষ্টি হয়ে যায় অনেক সময় মা জননী অকল খাইতে পারেন না অনেক সময় ঘুমাইতে পারেন না মহিলাগুলা জিন্দগির মধ্যে একটা পেটের সন্তান নিয়ে জীবনে মা বোনরা তো কষ্ট করেন আল্লাহ জানাই দে বান্দা রূহটা দেওয়ার পরে আমি আল্লাহ তোমার মার পেটের মধ্যে খাবার জিনিস রেডি করলাম মহিলাদের প্রতি মাসের অসুখ বেমারটারে বন্ধ করিয়া মার নারীর সঙ্গে তোমার নাবির সঙ্গে সম্পর্ক করিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে সামান্য রক্ত দিয়ে তোমারে সেলাই লাগান খাওয়াইয়া বড় করলাম মুখের দিকে খাওয়াইলাম না পাক রক্তটা মুখ কাণ্ডে আমি আল্লাহ পবিত্র রাখলাম তুমি জমিনের মধ্যে আসার পরে আমি আল্লাহ কামুল হাকিমিনের ইবাদত বন্দেগী করতাম সুবহানাল্লাহ আল্লাহ আমরা মুখটা পবিত্র রাখছো আল্লাহর ইবাদত বন্দেগী দুনিয়ার জমিনে গিয়া করতাম যার জন্য আল্লাহ জানেন বান্দারে মার পেটে থাকা অবস্থায় আমি আল্লাহ যাতে মায়ের স্তনের মধ্যে দুধটারে রেডি করিয়া রাখলাম বান্দা জমিনে আসার পরে তুমি কি খাইতে এখন মাসলা হইল কোনো পেটের সন্তান রয়েছে মায় যদি নিয়ত করে নাই আল্লাহ আমার পেটে একটা সন্তান আছে সেই সন্তানটা ছেলে যদি হয় মাদ্রাসার মধ্যে দিলাইমু আর মেয়ে যদি হয় মাদ্রাসার তো দিতাম পারতাম না বা স্কুলও দিমু ইলা যদি কেউ প্রশ্ন করো মানে আল্লাহর কাছে যদি ওসিয়ত করিলেন নজর যদি করিলেন জায়েজ আছে যদি কেউ নিয়ত করিলেন নাই আল্লাহ আমার পেটে যেটা সন্তান আছে আমি দিনই দরজগার মধ্যে দান করিলাইমু হইতে পারবা জায়েজ আছে এর জন্য যদি ছেলে সন্তানের জায়গা মেয়ের সন্তান জন্ম হয় তাহলে মেয়ের আর মাদ্রাসা আছে দিয়া দেখলাম মেয়ের আর তো মাদ্রাসা বানাত মাদ্রাসা আছে না আছে তো আমরা বরাকবেরিত কম বানাত মাদ্রাসার প্রতি আমরা তেমন আগ্রহী নাই আমরা মেয়ের আর মাদ্রাসাত পড়াই না পরে আলোচনা করে পড়াইলে কতটুকু ফায়দা আছে পরবর্তীতে আইয়ার আমি আলোচনা এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগার মার পেটের সন্তান থাকা অবস্থায় মায়ে বেশি বেশি করে আল্লাহর দরবারে দোয়া করতাই আল্লাহ লাখো কোটি শুকরিয়া সন্তানের মালিক বানাইতরা আমার সন্তানটা জমিনও নেক সন্তান বানাইয়া রাখিও আমরা প্রত্যেক সন্তান জন্মগ্রহণ করার পরে শয়তানে সইয়া থাকে মিশকাত শরীফের হাদিস ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন বানি আদম মাউলুদুন ইল্লা ইয়ামুসুহু শাইতান حين يولد فيستحل صارخا من مس الشيطان غير مريم وابنها প্রত্যেক আদমের ঘরে সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে সেই সন্তানটা কি হয় বলে শয়তানে সইলায় সাউন্ড একটু বেশি হয়ে গেছে মনে হয় আপনার অসুবিধা জি আচ্ছা বারবার আমি যে কাইয়া কোনো সময় সাউন্ড বেশি হইলে কষ্ট হয় আপনার আওয়াজে বেশি জোরে বাড়ি মারে যাই হোক প্রত্যেক আদম সন্তান জন্মগ্রহণ করার লগে লগে কি হয় আদম সন্তান হলরে সন্তানডে বেশিরভাগ শয়তানে সইলায় কিন্তু মায়ের দোয়া করলা এক মায়
দোয়ার বদৌলতে ই সন্তানটে সইত পারছে না। হোক সুবহানাল্লাহ। সে কোন মায়ে দোয়া করলাম? বলে ও মায়ে দোয়া করলাম ইমরানের বিবি হান্না বিনতে ফাকুজ এক মহিলা আসলাম, তান কোনো সন্তান আদি নাই। একদিন তাই দোয়া করছেন আল্লাহর দরবারও। কিলা দোয়া করলা? বাগানও দেখছেন একটা ফাঁকি আর একটা ফাঁকিরে উড়াল শিকার। ও সময় হান্না বিনতে ফাকুজে দেখিয়া কইলা রে বা আল্লাহ, ফাঁকিটা ডিমও ফাড়িল, এরপরে দিল, বাচ্চা বাইরে করলো। আয় আল্লাহ, আমারে যদি একটা সন্তান দিতে আজকে এইভাবে সন্তানটা আমি লালন পালন করলাম মনে হয়ে আল্লাহর দরবারে দোয়া করছো না, আল্লাহ আমারে যদি একটা সন্তান দেও তাহলে আমি বাইতুল মকদিসের খাদিম বানাইয়া দিলাইম। إذ قالت امرأة عمران ربي إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। হান্না বিনতে ফাকুজ ইমরানের বিবিয়ে দোয়া করছেন, দোয়ারে আল্লাহ কবুল করে লাইছেন। ইমরানের বিবি যেই সময় কয়েকদিন পরে পেটের মধ্যে সন্তান দেখছেন আল্লাহ দান করে লাইছেন। আবার দোয়া করলা ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। হায় আল্লাহ, আমার পেটে যে সন্তান যেটা দান করছো, সন্তান জন্মগ্রহণ করার পরে শয়তানের কুসাত থেকে আপনি হেফাজতে রাখিও। তা মায়ের দোয়ার করার কারণে মার দোয়ার বরকতে আজকে দেখো কাতান গর মরিয়ম মহিলার জন্ম হইল। মরিয়ম দে শয়তানে সইতে পারছে না, মরিয়মের ঘরে ঈসা রূহুল্লাহর জন্ম হইছে, শয়তানে সইতে পারছে না। মার দোয়ারে আল্লাহর যাতে এত কবুল করলা। হোক সুবহানাল্লাহ। মার দোয়ার বরকতে এর জন্য বিশেষ করিয়া বাবা, মা বাবা আমরা যাদের জীবনে এখনো পর্যন্ত যাদের ঘরের মধ্যে মা বাবা আছেন, মা বাবা দুইটা নিয়ামত বড়। বাবা বিশেষ করিয়া লক্ষ্য করেন আমার যুব সমাজ, মা বাবার যে দুইজন এরা থাকছেন গিয়ে আল্লাহর অলির সমান। সবচাইতে বড় অলি লাগিয়া মা বাবা। ওরে আল্লাহর বন্দেগান সাইয়া দেখো আপনি পীর মুর্শিদ দর্শন আপনার অলি আছেন। সবচাইতে বড় অলি লাগিয়া মা এবং বাবা। যে মা বাবার চেহারা বা যদি কোনো আওলাদে যদি একবার যদি চায়, নবীজি ফরমান তার আমল নামার মধ্যে মকবুল উমরা হজের সওয়াল, মকবুল হজের সওয়াব আল্লাহ দান করিলেন। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো আওলাদে একবার না 40 বার যদি তার মার চেহারা বা চায়, তে 40টা হজর সওয়াব দান করবানি আল্লাহ। বলে বেলা শখ 40টা হজর সব পাই দিব আওলাদে খালি মার চেহারা বাই যদি বাবার চেহারা বাই যদি মায়ার নজরে যদি চাইলায়। বুঝাইছিল মায়ার নজরে, মায়ার নজর কিলা, দুঃখর নজর কিলা। বলে হাই রে হাই, আমার মায় আমার বড় কষ্ট করছেন আমার লাগি, আমার বাবা আমার লাগি বড় কষ্ট করছেন। ওভাবে যদি কোনো আওলাদে মায়ার নজরে যদি বাবার মার চেহারা বাই চায়, হজর সব আল্লাহ দান করেন। শুধু তাই শেষ নয়, 2 নম্বর হইল গিয়া কোনো আওলাদ যদি শুক্রবার দিন তার বাবা মারা গেছেন, মা মারা গেছেন, এরার কবরের পাশে গিয়া যদি শুক্রবার দিন গিয়া যদি জিয়ারত করে, এই আওলাদ হকলার আমল নামার মধ্যে আল্লাহ এক মকবুল নফল হজের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। আর প্রতিদিন ফজরের নামাজের পরে সূর্য এক নল উঠার পরে, মানে 7-8 কিংবা তো 8 উঠার পরে কোন আওলাদ হকলে যদি 2 রাকাত নামাজ যদি জীবনে পড়িতে পারেন, ইশরাক নামাজ নামাইতু নুসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ইশরাক সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এইভাবে যদি 2 রাকাত নামাজ যদি পড়েন, নবী যে ফরমান এক মকবুল উমরা হজের সওয়াব তাদের আমল নামায় আল্লাহ দান করেন। হোক সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا। এর জন্য 3টা ফজিলত কইলাম। এক কইল মা বাবার চেহারা বা চাইলে হজর সওয়াব, 2 নম্বর হইল কবরস্থানে গিয়া মা এবং বাবার জিয়ারত করলে হজর সওয়াব, 3 নম্বরে কইত্রা ইশরাক নামাজ পড়িলে এক মকবুল উমরা হজের সওয়াব। গরো বুঝা হজর সওয়াব মিলেন না না যায় মিলে। কিন্তু এখন আমি খালি সওয়াব কইলাম আওলাদ হলে ওলা মা বাবার চেহারা বা চাইলে সওয়াব পাইবা। এখন আওলাদ হলে যদি চায় না, আওলাদ হলে যদি চায় না, আওলাদ তো আওলাদর লাগান বানাইতে লাগবে না না কোন যায়।
এখন আওলাদরে আওলাদর মতো বানাই তৈলে মা বাবায় জিন্দেগিত কিছু মেহনত করা লাগবে। এখন দেখো মা বাবার উপরে হক কতটুক, দায়িত্ব কতটুক। সন্তান জন্মগ্রহণ করল, করার লগে লগে 1 নম্বরে থাকছে গিয়ে সন্তানকে সুন্দর করে গোসল দেওয়াইতাম। গোসল দেওয়াইয়া তার ডাইন খানোর মধ্যে আজান দিতা আর বাম খানোর মধ্যে একামত দিতাম। ডাইন খানো আজান, বাম খানো একামত। বুঝাইছেন নিবার ফাইলা 2 আজান, আজান আর একামত দিতে সময় যেন দিবা আজান এন অজু করিয়া দেন জানি শুদ্ধ করি একজন জান্নেওয়ালা ব্যক্তি দিয়ে আজান দেওয়ান জানি ফায়দা আছে। 2 নম্বর হইল গিয়া তহনিক করা হইল সুন্নত। সন্তান জন্ম হয়েছে বাড়িত হসপিটাল হোক, বাড়ির জন্ম হইলে সবচাইতে বালা সামান্য খাজুর চাবাইয়া মুখের মধ্যে নমাজি ব্যক্তির, পরহেজগার ব্যক্তির মুখত থাকি খাজুর চাবাইয়া বাচ্চার মুখের মধ্যে বা তালুর মধ্যে বাচ্চাটার দিতা। একজন নমাজি ব্যক্তি যদি খাজুর চাবাইয়া বা চিনি মুখের মধ্যে দিয়া বাচ্চার তালুর যদি মুখের মধ্যে যদি তখনিকটা যদি আদায় করেন, হয়তো নমাজি ব্যক্তির মুখর জিনিস দিলে বাচ্চাটা হলা নমাজি হইব। এই বাচ্চাটা হলা তার মুখর ভাষা বড় ভালো হইব, মিষ্টি হইব। সুবহানাল্লাহ। 3 নম্বরে 7 নম্বর 14 নম্বর 21 নম্বর দিন তার আকিকা আদায় করম। যত জলদি পারেন আকিকা আদায় করবা। আকিকা আদায় করলে বাচ্চাদের বেমারটা জলদি কমে, বেমার আজার বেশি পড়েন না। আকিকা সুন্নতটা মা বাবা আদায় করি লাইতাম। 4 নম্বরে থাকছে গিয়া সন্তান ছেলে হইলে তার মুসলমানিটা কম বয়স আদায় করি লাগা। মা এবং বাবার উপরে দায়িত্ব আছে। বয়স 5 থেকে 6 বছর 7 হয়েছে, সুন্নতে ইব্রাহিমটা মা বাবা আদায় করে লাগা। ইহুদি হলে 3 দিন 5 দিনও তারা মুসলমানি দিলায়। আমরা আবু হানিফার কৌলর যারা আছে আমরার কতই লগিয়া আবু হানিফা কইসন বাচ্চাটা বুঝদার ওয়ারে সমুজদার ওয়ার পরে তার বয়স 6 থেকে 7 বছর হইছে তারে, কিংবা তো 5 বছর বয়স তারে মুসলমানি দিলাও। মুসলমানিটা দিতে সময় সঠিকভাবে দিবা, বালা ডাক্তারের পরামর্শ লইবা, নতুবা বাচ্চা রোগমুক্ত হইতো নাই, সুন্নত আদা হইতো নাই, রোগমুক্ত হইতো নাই। এরপরে তার নাম একটা বালা সাইয়া রাখো, বালা সে নাম রাখতাম। আমরা আধুনিক নাম রাখাত লাগি অর্থ বালা নাই, বুঝাইছনি? আধুনিক নাম রাখাত লাগি যায় সুন্দর আচানক নাম হইতো, বাদে দেখা যায় অর্থগত মিল নাই, আউরি অর্থ, বুঝাইছনি? যেটা অর্থ দেখা যায় আপনার জাদু, যেটা অর্থ দেখা যায় বাঘ, যেটার অর্থ দেখা যায় শিয়াল, এইভাবে এক একটা শব্দ দিয়ে নাম রাখছি, এগুলার অর্থ বালা নাই। আমি একদিন করিমগঞ্জ প্রাণকৃষ্ণ রামকৃষ্ণর ল্যাবরেটারি, একটা উন্নত ল্যাবরেটারি আছে, ওটার দেখছি একটা প্রেসক্রিপশন আনিয়া এক মুরব্বী মানছে দিছ না, অত উষার ছেলে একটা আর মেয়েটায় প্রেসক্রিপশন হাত নিয়া কয় আপনার খে বলে আমার নাতি, বলে নাম কি, বলে লাদেন, বুঝাইছি? যে মেয়ে লাদেন কইছেন আর আমি নিকটে আসলাম, কইলাম রি স্টেঞ্জ হয়ে গেছি গিয়া। আবু মানছে লাদেন নাম রাখনি, দেখছেন? যারা বিশ্ব সন্ত্রাসী বলিয়া ঘোষণা দেওয়া হয় চলা রানি জি, যে লাদেন আজকে নাই, আমরার ধারণা নাই, থাকলে তো 12 হইল না। যারা কত বড় উপাধি দেওয়া হয়েছে বিশ্ব সন্ত্রাসী বলিয়া, হয়তো সে সন্ত্রাস নাই, কিন্তু তার সন্ত্রাস বলিয়া কোয়া হয়েছে, উগ্রবাদী কোয়া হয়েছে, যে ও লাদেন নাম গু আবু আমরা মানুষের রাখরা, বুঝবাইতে রাই। তখন মেয়েটা কইল এভিট করিয়া আছে বাচ্চাটার নাম পরিবর্তন করেনি, তার নামে ভবিষ্যতে ক্ষতি করব। সেই মেয়েটা বুঝের, কিন্তু আমার মুসলমান দাদাই বুঝরা না হবো লাদেন নাম হইতরা সুন্দর করি, বুঝাইছে? এর লাগি বিশেষ করিয়া এক ভদ্রলোকর 3টা সন্তান আসলাম, 3টা সন্তান তার বাড়ির মধ্যে আসলা। একটার নাম আসলো ফসা, একটার নাম গান্দা, একটার নাম বালা। এটা মানুষের নাম রাখো জাড়ু, বুঝতে জাড়ু নাম রাখুন, সাজু ওটা নাম রাখুন দেন। মিজোরাম শুনছি গিয়া ইঁদুর রেখুন, বুঝলেন? সাজু, বুঝাইছে? মিজোরাম গিয়া শুনলাম সাজু ইঁদুর রেখুন। যাই হোক, এল্লা গিয়া বেটা তার 3 ছেলের নাম রাখছে ফসা, গান্দা, বালা, বুঝতে? ও আউরি নাম রাখিয়া বলছি। কোনো মানুষের রাখুন না নি, কোনো বাচ্চা কিছু ফসি গেলে এগুলো না ফসি না রাখিলে বাদে এগু ফসি না হয়ে সারা ডাকুন ওলা রানি হয়, এগুলা রাখুন মানুষ। মেসাবরে দাওয়াত দিছে আখতে একদিন মসজিদের মেসাবরে ইলা মায়া করে খানি দেই না নি। ও মেসাবরে দাওয়াত করিয়া নিয়া মেসাব গড় আইসন। মেসাব আসার সঙ্গে সঙ্গে তার বড় ছেলেরে ডাক দিছে এবং মাইজলা ছেলেরে, ছোট ছেলেরে, 3 ছেলেরে ডাক দিছে। সর্বপ্রথম বড় ফসারে ডাক দিয়া কইছে ফসা বাত আন। মেসাবও হইছেন ফসা বাত বন্ধ কর। গান্দা তরকারি আন, গান্দা লই আইছে তরকারি, বুঝাইছে? এর বাদে আরেকগুন নাম হইল বালা, বলে বালা পানি আন।
মেসাবে কইলা রে ফসা ভাত গান্দা তরকারি বালা পানি বেটা তার বাচ্চারার নাম ধরে ডাকিছি এগুর নাম ফসা ফসা ভাত আন কইছি বুঝেছি গান্দা তরকারি আন বালা পানি আন মেসাবে কইলে আমার তো জরুর তো ফসরা বাজাইতাম যাক্কা মেসাব প্রস্তাব করা দিয়ে আর দাওয়াত নাই মেসাবর খোঁজ খবর নাই মেসাব দাওয়াত পালে বাকিছেন কইলা দেখ রাইনি এই গ্রামও আইলাম করি বেটারও চিনি না নয়া মানুষ আর বেটায় গিয়া ফসা ভাত গান্দা তরকারি আর বালা পানি দিয়ে আমি কিতা করতাম মেইন জিনিস ফসা হ্যাঁ চিন্তাত পড়ি গেল গিয়ে মেসাব মেসাব চিন্তাত পড়ি তাই না আর গেছেন গিয়া উফাস বাদরদিন মসজিদ বেটা বাদরদিন গিয়ে হামসায়াত বিচার মহল্লার প্রেসিডেন্ট সেক্রেটারি সারার কাছে বিচার দিছে আমার এখানে আবদার আছে মেসাবে আমার বহুত দুঃখ দিলাইছেন বলে কিতা আশা করি দাওয়াত করিয়া মেসাবরে নিলাম নেবার পরে মেসাবে কইলা ফসরাব কর্তা কইয়া আমার সারা খানি তেনবা লাইয়া ইলাকে খাইতো এখন ক্ষতিপূরণ আমার দেখুয়া মেসাবে এবং আপনারা মহল্লা বিচার করিয়া দেখুয়া মহল্লার মানুষে কইলার মেসাব কারণটা কিতা আপনি খানি খেনে ফেলাই আইলা বলে আমার দাওয়াত দিন ফসা বা তার গান্দা তরকারি ওটা খাওয়াইবার লাগেনি বলে তুমি তো তোমার বিচার দেওয়া ভুল হয়েছে তুমি ফসা বাদ গান্দা তরকারি আল্লাহ এখানে বলে না না বালা বাত আনছি রে বা বালা তরকারি খেয়ে কইল বলে না না মেসাবে নকইতরা মেসাব বেটাই নকয় বালা খানি আর আপনি নকয়েন ফসা বাদ গান্দা তরকারি বলে জি হয় আমি নিজে শুনছি খানে কইতরা ফসা বাতান গান্দা তরকারি আন বালা ফানিয়ান ও গ্রামের মানুষে বুঝবইলা বেটার বাচ্চারার নাম ওঠা বেটা ডাক দিছে একটা একটা করিয়া বুঝতে পাইছেন একটা একটা করে ডাক দিছে আর কইলা হে মেসাবর বুঝার গন্ডগোল মেসাব তো নয়া বেটা তার বাচ্চার নামও রাখছে রে বাউলা বুঝাইছেন এর লাগে আউরি নামে দেখছেন খানো গেছে মেসাবার দাওয়াত ক্যান্সেল হয়ে গেছে ওলা আউরি আমরা নাম রাখিলাই ফসা ঠসা গুঠা ফল রাখুন জানি যারা যারা আগে রাখিলিছুন আগর মুরব্বী হলে রাখিলিছুন যাও এখনকার যুগ অর্থওয়ালা বালা সাইয়া নাম রাখা সন্তানের লাগে যাই সময় সন্তানের শুদ্ধ একটা সুন্দর করিয়া নাম রাখিলাই বাপ ফাজিল নাম রাখুন না জানি আমরার দেশের ডাক নাম একটা বালা নাম আর একটা লেখিত হরিত ডাক নাম আর একটা ফেম করিয়া মায়া করিয়া ই মেয়েটার নাম হইল মামনি বেগম এগুড়ে মনি মনি কইতে কইতে আর মামনি আর কেউ জানুন না ইলা আছে না আয় আয় খালি মনি মনি কইতরা মায়া করতে করতে মনি মনি আর শুদ্ধ নাম মামনি যার কারণে বিশেষ করিয়া ওলা পুরুষ লোকের ওলা কিছু নাম আছে ডাক নাম এখান লাগাই দেই আল্লাহর বাস্তে বড় কঠিন জবা না ইয়া পড়ছে ডাক নাম খাবার লাগাইবা না এক নাম রাখুন জানি সংক্ষেপে নাম রাখুন জানি ডকুমেন্টসগুলো ঠিক করো বাবা জিন্দগি বড় কঠিন ইয়া দাঁড়াইছে এর জন্য আল্লাহর বন্দেগান সন্তানের নাম রাখলা এখন মা এবং বাবার উপরে আরও কিছু দায়িত্ব আইছে বলে কিতাব বলে প্রথমত সন্তান যেই সময় কিছু বড় হয়ে গেছে গিয়া তার মাত কথা ফুটি গেছে মাত শিখিলাইছি মা বাবার সন্তানকে সুন্দর করে মাত শিখাও তারে জিও জিনার জিয়াচ্ছা শিখাকুয়া তারে মাত কথা শিখাকুয়া খানিও তারে সুন্দর করিয়া শিখাকুয়া যাতে সুন্দর করিয়া খানিগুলা খাইতে পারে একটা সন্তান খাইতে সময় জুতা পাও তাকে কুলের না তারে জুতা পাও তাকে কুলাকুয়া আদবর সহিত তারে খাওয়া কুয়া ছেলের হক্কা বাবারে তোমার মাথার মধ্যে তুমি তকি রাখো তকি মাথার দিয়া খাবো হইল গিয়া সুন্নত আর মেয়ের হক্কা মা গো তোমার মাথায় তুমি উন্নার ব্যবস্থা করো গো মা তাই মনে করক্কা সন্তানের বয়স হয়ে গেছে গিয়া 5 বছর কিছু বুঝদার হয়ে গেছে গিয়া এখন মেয়ে সন্তানটে মাথার মধ্যে উন্না দেওয়ার ব্যবস্থা করো কুয়া ছেলেটার মাথার মধ্যে তকি দেওয়ার ব্যবস্থা করো কুয়া ওয়াজ মাহফিলে যাইতাই রে বাবা যাও কোনো বাধা নাই মাথার মধ্যে একটা তকি দিয়া যাও অনেক ওয়াজ মাহফিল আমরা ছেলের আর মাথার মধ্যে তকি পাওয়া যায় না ইলা আছে না এখন তো শীতের সময় সারার মাথা কুলোর টুপি আছে ঠান্ডা কিন্তু কোনো কোনো ওয়াজও গেলে দেখা যায় আপনার 30% এরার মাথার তকি নাই এরা আইসন খালি 12 মজার আপনার চপড়া পকোড়া ওটা খাইতা করে না আর মাঝখানে একবার মহফিল হবেন মাথার দেওয়া চুল আর চুল দেখা যায় তকি বংশও নাই আমরা মুসলমানের আওলাদ এটা মা আর বাবায় কইতা সন্তানটা শিখাইতা সন্তানটে আদব শিখাইতা সন্তানটে মাত কথা শিখাইতা অশ্লীল ভাষা প্রয়োগ করছে তারে দমক দিতা তারে শাস্তি দিতা প্রয়োজনে তারে মারতা কারণ কিতা ছোটো থাকতে তারা যদি মারণ বয় দেখান ডট দেখায় সন্তান ডরাই যাব বলে আমার মা বাবা আমার মারবা এটা মা এবং বাবার উপরে দায়িত্ব মা বাবার জীবনে সন্তানটে যদি সুন্দর করে গড়িয়া উচিত শিক্ষা দিয়ে তুলন এই সন্তান সাজো লাগে সন্তানের ব্যবহার আচরণ সুন্দর হয় এই সন্তানের দ্বারা মা বাবার জীবনে সুখী হয় আর আমরা একগুলো আছি খালি সন্তান ফালিয়ার খালি খাওয়াইয়ার মসজিদে যাইতাম না বলে নাই দিতাম না ও তো আচ্ছা যাই ওনারা বাবা খাই যাইবা হইয়া ফিট হতো আর খালি না ছোটোবেলা মায়া করিয়ার মায়ের দমক দিলা বাপে আবার মার বা ফিরি গেলা এগুলো মারো কি
কোনো সব বাপে মারলাম মাইকে বলে হ্যাঁ তুমি মাড্ডা খেয়ে আবার আমি ফেটো লইছি ওটা আছে নানি। ও সন্তান নষ্ট হয়, ও সন্তান নষ্ট হওয়ার মূল কারণ মায় যতটুক দমক রাখবা বাবা ততটুক দমক রাখুন। বলে কোন কারণে কোন ব্যাপারে? বলে ছেলেটার দুষ্টামি করছে, ছেলেটার ঝগড়া করছে, ছেলেটার এক বাচ্চার লাগছে ফড়ার মধ্যে বসের না, সন্ধ্যা হয়ে গেছে গিয়া লাগা বাড়ি যার আড্ডা রাস্তার মধ্যে ঘুরের। বাবা সব সময় জানেন না মা ঘরের মধ্যে আসার পরে হক্কা বলে গোস্বামী আপনার ছেলে 7টা পর্যন্ত রাস্তায় ঘুরেছে। বাবা তখন সন্তানদের দরিয়া নিয়ে প্রয়োজনে শাস্তি দেখুয়া, ছোট থাকতে যদি সন্তানদের কন্ট্রোলে আনুন না, বড় হওয়ার পরে আপনার সন্তান জীবনে কন্ট্রোলে আনা সম্ভব হইতো নাই। এর জন্য আপনার দায়িত্বে আছে কত ঘন্টা সন্তান বাবা। আপনার ছেলে দিলা মসজিদে 2 ঘন্টা, স্কুলে দিলা 5 ঘন্টা, টোটাল হলো 7 ঘন্টা। 1 ঘন্টা প্রাইভেট আপনি পড়াইছেন, টোটাল হইল 8 ঘন্টা। 8 ঘন্টা মানুষের ঘুম হইল গিয়া পাক্কা গম নিচে 6 ঘন্টা উর্ধে 8 ঘন্টা। 6 ঘন্টার নিচে ঘুম কম হইলে মানুষের শরীরের ক্ষতি হয়ে যায়। আর উর্ধে 8 ঘন্টা, 8 ঘন্টার বেশি ঘুমাইলে মানুষ আবার নষ্ট হয়ে যায়, বেমারি বালি হয়ে যাব। ও আর রমজান মাস একগুলো যেমনে ঘুমাইবা সাহারি খাইয়া জুয়রের বাদে উঠিবা, উঠুন না নিলা জিও এরা হয়তো দিন ভাড়ি দিলে আমি ঘুমাইয়া জারতাম পারি না, বুঝাইছেন? ও রমজান আর ইলা যদি নিয়ত করি আর দিন ভাড়িত তাকে ঘুমান রোজাইতা কবুল হইতো না আল্লাহর দরবার। একগুলো যেমনে ঘুমাইলা উঠিলা বেলা 2:30টার সময় বা 3টায় উঠিয়া গোসল উসল করলা আর পয়সা লইলা আর বাইক লইলা গেলাগে মনে করলা বাজারও, আপনারা মনে করকা সোনাবাড়ি ঘাট গিয়া ফলমূল জিলাপি লইলা আই গেল রাল অত রোজা গেছে গিয়ে আস্তা দিন আর কোনো বেজাল নেই যায় কুদু কিচ্ছু বুঝবাইছেন না। নমাজও তাও ঠিক থাকে না সব সময়ের, আর ও ঘুমাইয়া শেষ। আর আরেক গুরু আপনারা দেশও আসুন দেশ হইতে আপনারা ডিস্ট্রিক্ট হইতাম পারে না। এটা আমরা করিমগঞ্জ আসো রোজা মাস ইয়ারলে জুয়োরের বাদে এক গুরুর মুখে যাওয়া যায় না, ইলা আসেন ইয়ারলে এরা রোলা জানো ধরে রোজা মাস ইয়ারলে এরা লাগে মাটিতেও ডর করে, বুঝাইছেন? আসলে এক গুরু আর জোরের বাদে বা আশ্রর লখতে যদি যেটা মাথতে বেঠা আগুন হয়ে যান গিলা অন্যান্য হয়। ইলে একজন মানুষ পাইছি আমরা এক জায়গাত এক বাড়িত এক চাচিয়ে কইছেন দে বাবা তোমার চাচা ইলা গরম রোজা মাস আমরা ডাল লাঠি ঝাড়ু খড়খড়া সারা লুকাইয়া থই রোজা মাস। বলে কি কথাছি? বলে বাবা গরম হইলে কিচ্ছু বুঝে না যেটা হয় বাড়ি মারি দিই, বুঝাইছেন? মানে ইয়া আল্লাহ ইলা যদি জানো ধরে তেই রোজা গুলো আবার খাম কি দাও রোজা রাখিয়া আপনি আগুন হয়েছি তার বেঠির ধরে খালি গেলে তার হেনরে মারতা হেনরে ধরতা যে যথা হইতো তুই রোজাই করে একবার খামিতা রোজা রাখছেন আপনি আল্লাহরও আসতে আল্লাহ রাজি করার উদ্দেশ্যে আঙ্গাজ করতা ধৈর্য ধারণ করতা। আর আরেক গুরু পাইলা সোজা তালাক দিলেন রোজা মাস দিলেন না যায় এক গুরু রোজা মাস খালি তালাক তালাক পাইলা সোজা গুছা উঠলো দি দিলা তালাক। আল্লাহর আসতে রমজান মাস তালাক তুলাক হইতার যাই না জানি যাই হোকের জন্য বিশেষ করিয়া দেখো আল্লাহর বন্দেগান আমি হতার প্রসঙ্গে কইলাম এখন সন্তান ডিম 5 বছর হয়ে গেছে গিয়ে সন্তানদের সুন্দর করে মাত কথা শেখা খাওয়া খোয়া খানি খাইতে সময় আদবর সহিত খাওয়া তকি মাথার দিয়া বাবা খাওয়া মাথার মধ্যে উন্না দিয়া মা বই নকলে খাওয়া। তবে জুতা ফাও তাকে কুলিয়া খাইবা যারা জুতা ফার মধ্যে রাখিয়া খানি খাইনেরা রিজেকর বরকত তু রিজেক গরিবিয়া দেখা দিলাই। জুতা ভাত দিয়ে কিছু স্ট্যান্ডার্ড পরিবার আজরানি আমরা মা বোন ওগুলো জুতা কুলই না এরা দেখবা জুতা ভাত দিয়ে রান্না থাকি লইয়া লাস্ট খাওয়া পর্যন্ত জুতা ভাত ইলা আছে না। এটা রিজেকর দানা ফিস দিলাইব একদিন হয়ে যাব ফিস দিব আল্লাহ কোন দিন খাননিয়া কারে ফসাইব আখটা স্বামী মারা যাইবা আর আপনার শেষ আর আপনার স্যান্ডেল রইতারা কিচ্ছু জায়গাত রইত না রইবনি কোন যায় জি না। তো স্যান্ডেল ভাত সবসময় রাখতানি ভাত খাইতে সময় স্যান্ডেল জুতা কুলতা যুবক ভাইয়ান হোটেলে গিয়া খাইবা 4 টেবিলও খাও বাধা নাই। আমরা দেশত কিছু দেখছি যুবক ভাইয়ার ওই যে দাবা যেটা আছে যেন তরকা তুরকা বিকে না আমরা হেরে ডুবকে চাও খাই বেশি রাইত গেলে বদরপুর তার লাইন হোটেল আছে না একটা যুবক ভাইয়ান দেখবা হাত দইয়া ফলে বেল্টও চাকুলেন বুঝাইছে মানে এর অর্থ বালা করে লোড লইতে আর বুঝাইছে ইয়া আল্লাহ বেল্ট খুলিলা আর খুলিয়ার বা তাতে বোন খাওয়ার আচ্ছা খাইতাই রে বা খাও ভাইয়ার ইতা বাইন কিতা করেন জানো নি পিঁয়াজ বাউয়াত দিয়ে খায় মরিচ বাম হাত দিয়া এরপরে আপনার আরো কিতা ফাফড় বাম হাত দিয়া কিতা কিতি খালি বাম হাত দিয়ে খাইতা বাম হাত দিয়ে খাবার রসুল্লাহ সাফ নিষেধ করছেন। চাহ উঠান খাইতো বাম হাত দিনা বিস্কুট খাইতে বাম হাত দিনা সব জিনিস ডাইনাত দিয়ে খাইতো তো খাইত্রা খালি গড়াত করে ফানিও বাম হাত দিয়ে চলে আর বুঝলি খাইয়া ঠেল হইয়া বাড়াইলে এখন বুঝাইছেন বাদর ঘাটও দেওয়া বেল্ট বাক্কা ভরাইল বুঝাইছেন ও হাল্লত এর লাগে আমি নিজে দেখছি বেল্ট খুলা কয়েকদিন দেখি আসছি কয়েকদিন আমি দেখি আসছি বেল্ট খুলিলা মানে বেসরে খানি হইতে হলা নাই
আচ্ছা খাইতে আর বা খাও, তবে বিসমিল্লাহ কইয়া খাইও। বিসমিল্লাহ কইয়া খাবকা জহিরা মালুম আর সেই কিতাবের মধ্যে আনছেন খানি খাইতে সময় তুমি তেন বিসমিল্লাহ কইয়া লবণ জিব্বার মধ্যে উঠাইয়া খাইও। খাওয়ার শেষে আবার বিসমিল্লাহ কইয়া খানি শেষ করিও। আল্লাহ তোমার 70টা বেমার থাকি শিফা দিবা। হোক সুবহানাল্লাহ। ফাইলা এক। 2 নম্বরে মধু খাইলে 70টা বেমার শিফা হয়। মধু মানে মৌ পোকায় যেটা জমায় মধু। আর 3 নম্বরে একটা হাদিস আপনাদের সম্মুখে আনিয়ার বুখারী শরীফের হাদিস, হাব্বাতুস সাওদা শিফাউল মিন কুল্লি দাইন। আল্লাহর রাসূল ফরমায় তুমি তাই খালি জিরা যদি খাও সব বেমারের শিফা হইল। কইয়া থাকছে গিয়া শিফা ইল্লা সাম মউত ব্যতীত সব বেমারের শিফা হইল খালি জিরা। খালি জিরা 3 আঙ্গুলে যা উঠিব সকালে খাইন জানি খালি জিরা সব বেমারের শিফা ইল্লা সাম মউত ব্যতীত সারা বেমার কমে। খালি জিরা কয়েকদিন দাইম করিয়া খাইয়া দেখো আপনারা আস্তা যদি খাইতে পারেন না হালকা বাজার দিয়ে কটিয়া গুঁড়া করিলে বা সকালে 1 চামচ খাইয়া দেখবা গ্যাসের বেশ ক্যাপসুল লাগতো না, গ্যাস আপনার কমি যাইব। সুগার থাকলে নর্মাল করব। অনেক সময় হাই প্রেশার হইলেও আবার লো প্রেশার করিলায় পেটের অনেক রোগ কমি যায়, ব্লাডও ভালো হয়ে যায়। এর লাগি দয়া করিয়া সারা খালি জিরা খাকুয়া হার্টেরও ফায়দা দে, যার কারণে খালি জিরা গরুর মধ্যে আনিয়া রাখবা আর খাকুয়া। আমরা দেশ মানুষে খালি জিরা খায় কোন সময় বলে রমজান মাস না যাও খিচুড়ি খাই আর না প্রত্যেক দিন খালি জিরা 20 টাকার কিনে এনে ডিব্বাত রাখা 3 আঙ্গুলে যাও উঠবা সব বেমারও শিফা। খাক্কা দাইম করি খাক্কা দেখো জীবনে ফায়দা পাইবা। এর লাগি বিসমিল্লাহর সহিত খানিগুলা খাইন। সন্তান দিয়ে খানি শিখাইন। সন্তান যেই সময় আপনার বয়স হয়ে গেল গিয়া 5 বছর বা ঊর্ধ্বে 6 বছর হয়ে গেছে গিয়া সন্তানদের শিক্ষার দিকে মা এবং বাবা অগ্রসর করায়। প্রথমে সবাই বক্তব্যের মধ্যে দেখা, তারপরে জেনারেল লাইনে স্কুলের মধ্যে দেখা, প্রাইভেট স্কুলের দিতা দেখা। ওরে আল্লাহর বন্দেগান, জেনারেল শিক্ষাটা খুবই প্রয়োজনীয়। ইসলামিক শিক্ষা যেটা আছে সেটা খুবই প্রয়োজনীয়। আমাদের দেশের মধ্যে কিছু ছোট ছোট সন্তান সকল মসজিদের মধ্যে দিলাই একবারে ব্যবহার ইটা বাচ্চার মসজিদ দিবা না। বাচ্চারা বড় মেসা বকলর কষ্ট দিন, মেসা বকলরে বড় কষ্ট দিন। কি জানেন ইগি গিয়া তকি নেগি গুর মাথা থাকিয়া এর ওর সিফারা ভারিলা খায়দা ভারিলা মেসা বকলা চুপ মেসাবরে সিংলার ধরে চুপ বুঝেছি আমার হয়েছে বুঝেছি হে চুপ কয় ইকে বুঝবার নি মেসাব কিতা জি না। এর লাগি একবারে ছোটো বাচ্চা নিতাম মসজিদ দিন না জানি। আর আরেক দূরে আসর ফেম করিয়া একবারে অবুজ বাচ্চা 3 বছরের বাচ্চা দড়ি দড়ি লিয়া মসজিদে যাই গিয়া যেগু লইয়া যাইতা 7 বছরের বাচ্চা নমাজ ইগু নেই না, ইগু খেলাত বন্ধ বড় গেলা ইগু না। একবারে কষি বাচ্চা লইয়া যান গিয়া মসজিদ ইটা বাচ্চা মসজিদও নেই না জানি গিয়ালে নমাজের আগে দিয়ে দৌড়াইব। ইগু আপনার তকি নিব গিয়া খেরর ফিটি টুটি যাব আগে দিয়ে খালি দৌড়াইব না দেখো যায় জিও যেটা ফিটি টুটি যায় বুঝাইছেন। এর লাগে ছোটো বাচ্চা ইটা মসজিদও নেই না জানি 1। আর 2 নম্বর হইল গিয়া খাস করিয়া মসজিদও একবারে কষি বাচ্চা দেন না জানি অবুজ বাচ্চায়। বাচ্চাটা যেই সময় সবাই বক্তব্য দিবা এটা শিক্ষা হইল গিয়া ইসলামিক শিক্ষা। ইসলামিক শিক্ষারে আমরা মুসলমান যারা আছি সচেতন বাবা খেয়াল করিয়া বাচ্চাদের শিক্ষা দেখা। সবাই বক্তব্যের মধ্যে একটা সন্তান হলে তার বয়স 5 বছর দেখিয়া 10 নম্বর বয়সের ভিত্তিতে তার পড়া শেষ করে লাইব। যদি দাইম করিয়া সন্তানটা মসজিদের মধ্যে যদি যায় গিয়া আগে আগে আমরা ছোটোবেলা মসজিদে গেছি সূর্য উঠার লগে লগে বা উঠার আগে যাওয়া লাগছে। এখন করে বাচ্চারা মসজিদে যায় না, সকাল দেখবা 6টা 6:30 7টায় আবার 8টায় রিটার্ন, কারণ 9টায় স্কুল ওলা নানি তো ফোড়া অন্য উপযুক্ত ফোড়া অন্য সময় পাননি বলে জি না। এর লাগে সবাই মক্তব দুর্বল হয়েছে, মেসা বলর দোষ নাই। বাচ্চারা লেট করিয়া যায়, বাচ্চারা লেট করিয়া যায় কেন জানেননি? বাচ্চারা লেট করিয়া মসজিদের মধ্যে যান 1 নম্বর তার কারণ হলো মা বাবা ঘুম থেকে দেরিতে উঠেন কিবা তো যদিও কিছু ভোরবেলা উঠিছেন সন্তানাদিরে খাবাইয়া মসজিদের মধ্যে বাচ্চাদের তাড়াহুড়া করিয়ে দেন না, থাকতা দিন না। বাচ্চারা দেরিতে যাইতে যাইতে বাচ্চারা অভ্যাস হয়ে গেছে গিয়া মেসা বকলে বেশি শাস্তিও দেওয়ার যাই না, বেশি মেসা বকলে তলব করার যাই না। কারণ ইয়া থাকছে গিয়া বলে বাচ্চাটায় বেশি যদি কোনো মেসা বকলে এই বাচ্চাটারে মারন তাহলে তার উপরে বিচার আসে যায়, আসেন না যায়। এর লাগে মেসাবে যদি কোনো সময় একটা বাচ্চারে সামান্য শাস্তি বেশি দিছেন আপনি এই বেয়াদবি করতা না, মেসাবার কাছে আপনি দৌড় দিয়ে যাইতা না, মহল্লার মেসাবর লাগে দুর্ব্যবহার করতা না। মেসাব বাবা আমরা সাধারণ মনে করি তাই মসজিদর মেসাব হইলা গিয়া মহল্লার একজন বাদশাহ, মহল্লার একজন সর্দার।
মেসাবরে আমরা সম্মান করতাম, ইজ্জত করতাম। যারা জিন্দগির মধ্যে আলিম সমাজের লগে নবীর ওয়ারিসদের সঙ্গে বেয়াদবি করব, জানিয়া রাখবা আলিমর যদি কোনো বদুয়া পড়ি যায়, কোনো হাফিজর যদি বদুয়া পড়ি যায়, তান বংশত কোনো দিন আল্লাহ কোনো আলিম দান করতো নাই। এর লাগি বাবা আলিমরে শ্রদ্ধা করতা, সম্মান করতা। সম্মানের পাত্র আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। দুনিয়ার জমিনের মধ্যে যদি ডরানেওয়ালা যদি এক জাত যদি তখন এই জাত হইলা কি আলিম জাত। এর জন্য আলিম হলে বেশিরভাগ আল্লাহর ডরায়। সমাজ কম দেখবা মসজিদের মিয়া সাবে আলিম সাবে, আর না হয় তান জিন্দেগির মধ্যে 5 ওয়াক্তের নমাজ রে তাই পড়িতরা পড়ইন না কোন যায় নমাজ তাই ছাড়েন ইমাম সাহেব। জি না, ইমাম সাহেবের নমাজ বেশিরভাগ কজা নাই, 5 ওয়াক্ত জমাতে হড়াইতরা নমাজ। এর লাগে আমরার দেশ কিছু মানুষে মিয়া সাহেব হল বদলিয়ে আরেকজন আইয়া আসছেন, আমরা হইতাও পারি না, বুঝাইছেন? এরা খারাপ যারা বসরি ফরজুল্লাহ তালা, বুঝাইছেন? কথার প্রসঙ্গে কইলাম ফরজুল্লাহ, এটা আরে আমি ভর্তি হিসাবে কইলাম। বস্ত্র একবার সবে পড়া তোর রাইত দেখবার সাজিয়ে আইছে, আইজ নমাজ পড়তাম, আইতা আউকা না করিয়ার না, ইয়া আস্তা বছর খানো আসলে রে ও ভাই, বুঝাইছি? ও সবে পড়া তোর রাইত আল্লাহ দিছে, ও বস্ত্র এ মেসাব কোন দিন আইলা আপনি, হি হইতেও পারে না, বুঝাইছে? মেসাব দিন আবার 8 মাস হয়ে আসছে। এর অর্থ হইল ঈদ আর এক আছে, বিলকুল খবরও নাই। 8 মাস হয়ে আসছে, 7 মাস হয়ে আসছে। মেসা আবার বেটা খবর হয়তো গত সবরাত তো গেছিল, আর ও আর এক সবরাত। যার কারণে ইলা মানুষ আসন নানি কোন চায়, ইলা আসল আপনারা এটা হয়তো নাই বা কাইল মনে অগণ অগণ ইলা মাঝে মাঝে মিলে এক ঘটনা এক শুনক আপনারা। যে মহল্লাত মানুষ বিলকুল নমাজও যায় না, মহল্লার কর্তব্য হইল মহল্লার মুরব্বী হলো কইতা আমরার গ্রামত দেখছি 4-5টা পরিবারের মানুষ বিলকুল 5টা মানুষ নমাজও আই নাস্তা বছর সমাজ কম 1 জুমা আইসো না 2 জুমা আইসো না, 3 নম্বর জুমাত ইমাম সাহেব কইতা আর মহল্লার মুরব্বী হলে চোখ রাখতা সে জুমাত আইসো না, সপ্তাহবারে সারা জমা হইতা ইয়া মহল্লা উন্নত হয়, মহল্লাত বড় জমাত হইতো, জুমার নমাজ জমাতে পড়িতা, মহল্লার হক হইল গিয়া খোঁজখবর লইতা। তে এক মহল্লাত এক ভদ্রলোক বিলকুল মসজিদের নমাজও যায় না, বুঝাইছেন? বিলকুল নমাজও যায় না। বৎসরকে বৎসর তার একদিন মেসাব অর্ডার করছেন, আর এদিন আসলে সবে বরাত, বুঝাইছেন? আর সবে বরাত তোর রাত মহল্লার মানুষ অর্ডার করলা যাও, যুবকলের কইলা, যুবকলের দেখিও মুরব্বী হলে ভাসি আনলে এরা উসলি যান, বুঝাইছেন? আগে দি তুলেন দৌড় এক অর্ডার হইলা তো যুবকলে কইছেন যে আইস তো গিয়েও টান্ডে লই যাইতাম, বইয়া লই আইম। মুরব্বী হলে কইছেন বেটা যদি আয় না তোমরা বইয়া লই আইও, কতক্ষণ সাহস দিচ্ছেন, পাওয়ার দিয়া দিচ্ছেন। গিয়া দেখছেন বেটা গুমো আর বেটিয়ে নমাজ পড়ে, এগুলো বাস্তব ঘটনা কই। আর কোন জায়গা কইতাম না, হইলে বেজাল আছে বেড়া আছে, ও মিডিয়া থাকবাই চিত্রি দিত আর এই গবিকা হয়। এর লাগিয়া বিশেষ করিয়া গিয়া যখন বেটি নমাজও আর বেটা ঘুমাই গেছে সবাই তো রায়, আবার সন্ধ্যা রায় এসার নমাজ পড়িয়া ইমাম সাহেব অর্ডার করছেন, বাড়াইছেন বাদে নফল নামাজ পড়া হইতো, আবার শিরনিও বিতরণ হয়েছে না, রাত 9টা 9:30 হইব। এটা একটা সন্ধ্যা রাত না কোন চায়, বেটা ঘুমাই গেছে। গিয়া ডাক দিলে ও সাহেব উঠো উঠো, বেটা তো জোয়া ফুয়া দেয় না, বেটি বাড়াইয়া কইল কিতারে বা, বলে হামসায়ার মুরব্বী হলে আমদারে ফাটাইছেন অর্ডার, আপনার বাড়ি সাসারে আমরা লইয়া যাইতাম। বলে আইসা রে বা আমি আরো 2 রাকাত নফল নামাজ পড়িয়া দোয়া করব, তোমরা যদি লইয়া যাও। এতে বুঝা যায় বেটি বহুত বালা না, বেটির জানে কত খানদের, বেটার নামাজও দেওয়া যায় না, বুঝেছি? এর লাগি নমাজ মা বোন হলে বেশি বড়। আমার ধারণা ফ্যামিলির দেখবা 100 ফ্যামিলির মধ্যে দেখবা 100 পরিবারের মধ্যে 10টা পরিবারের মধ্যে মা বোন হলে নমাজ কিছু কম পড়িত্রা, আর 90টা পরিবার মহিলা হলে নমাজ পড়েন। মহিলা হলে 70 মধ্যে 90 জনে নমাজ পড়িলেন, 10 জন মহিলা হলে অবহেলা করিয়া নমাজ ছাড়াই দেন। তবে আমরা নমাজের প্রতি বেশি কমজোরি আমরা যারা আছি, বিশেষ করিয়া পুরুষ জাত। তাই আল্লাহর বন্দেগান লক্ষ্য করুন, কইলা চাচা আপনি বাইর কা, তখন চাচা তো গড় থাকি বাইর হইল না, বহুত ডাকা ডাকির পরে বাইর হইলা। বলে চাচা যদি বাইর হও না আমরা বইয়া লইয়া যাই মগিয়া, ডরাইয়া বাড়াইছে ওটা, বুঝাইছি? বাড়ি আল্লাহ কইলা কিতার বাক, আমি তো মসজিদে যাইতাম পারতাম না। বলে না গেলে হইতো না, আজগুলো অর্ডার যাও না বইয়া নিমু, তুমি বেমারি হইলে মরা হইলে বইয়া নিতাম, আজ অর্ডার আমরা আইছি পুরো এক টিম। ডরাই গেছে দেখছি কিন্তু ঠান্ডিয়া চাচারি নিবাগি তে যাই গে কইলে রে আমি যাইতাম মসজিদে, আমি নমাজ বেশ সারি না আইতা। ও এদিন হক মাত বার হয়েছে, বুঝাইছি? বেটা করে নমাজটা বেশ জানে না, এটা বুধ বাইত্রানি আন্না নমাজে দুনিয়াটা বহা আছে। এই মানুষ তো খালি রূপে মানুষ, এই প্রকৃত মানুষ নিয়ে কোন চায়? জি না, প্রকৃত মুসলমান নেই। বলে জি না, শুধু খালি রূপে মানুষ। বার মুসলমানের ঘরে জন্ম হয়েছে, ও এক
মুসলমানের নাম আছে, এ প্রকৃত মুসলমানও না, প্রকৃত মানুষও না, বুধবাইতরাই। চলো লইয়া গেলাম মহল্লাত গেলে এদিন সারা মানুষে খালি বেটার মুখ পায় চাই, সব্বরা তোর আসামি দরিয়ান হয়েছে, বুঝাইছিল সেইবানের কই যায় বেটা কিছু খাফের, খালি বলা খাফে, বেটা কিছু খাফা খাফি আরম্ভ করছে। মহল্লার মানুষে জিজ্ঞাসা করলা, ইমামে জিজ্ঞাসা করলা, বা তুমি এখানে মসজিদ নমাজও আসো না? হইল রে বা আমি তো নমাজও তা কিছু ভুলি গেছি, ফাউরি লাইছি, আর কারণে আমি যাই না। বলে ঠিক আছে, তুমি ভুলি গেছো, তুমি আস্তে আস্তে শিখিবা, তোমার শিখানি হইব, তুমি মসজিদও আসা লাগবো। বলে চাই হুয়েক করে কইলা, বলে তে তুমি আও আমরা লগে নমাজ পড়িবা। এখন নমাজ বলি না, আমি তো নমাজ বিশেষ করিয়া নমাজ জানি না, নমাজও বেড়া খাইলা। বলে আমরা যেটা করবো অথা তুমি করিও, বুঝাইছ, আমরা যেটা করবো অথা তুমি করিও, হইয়াও তো বেটারে ছাড়িয়া দিলাইছ। পরে বেটা নমাজও আইছে, জমাতর সহিত নমাজের মধ্যে খাড়া হয়েছে। যেই সময় মেসাবে নমাজ পড়াইতরা, নমাজ পড়াইয়া এক রাকাত পড়িয়া মেসাব উঠিতরা আল্লাহু আকবার হইয়া, সে উঠিছে আল্লাহু আকবার বলিয়া। ও সময় ফিসে খে লম্বা আসলো, তার ফিসে মাথা খে লাগাই দিছে, বুঝাইছে। হে মনে করছো ওটা খরা লাগে, মনে কর মাথা লাগা দিই। বাদর রাখা তো ইমাম সাহর ফিসে হে আসলো, মারছে ইমাম সাহরে গুতা, বুঝাইছে। হে মনে করছে ওটা মনে করা লাগে, ফিসে দি মাথা লাগাই মনে কর, আসলে জানে না তো নমাজ, বুঝাইছে। হে নমাজ জানে না, বিলকুল জানে না। রাস্তা ফিসে লম্বা মানুষ থাকলে মাথা লাগি যায় না, নিলা ইনকেস লাগি যায় সব গণ হইলে কোনো সময় লাগি যায়। তারে নিয়ে আকল করে কইস নগুরে মেসাবার ফিসে রাখো, দেখা দেখি ওটা শিখিব, বুঝাইছে। আর বাদর রাখা তো মেসাবে জনে মারছে জুত করে গুতা, মেসাবে আগে দিয়ে উড়াইয়া ফেলাইছে, মেসাবে আখতা দাঁড়তে পারছে না, কইস ইটা কিতা, হে উঠিয়া কইতা মূল্যতা কি আর, বুঝাইছে। ওইটা মূল্যতা কি আর, হাসাও তো মূল্যতা কি আর, ফিসে থেকে শুরু হয়েছে না রে, কই যায় ও বলা জাল্লি মহল আমরা দুনিয়ার জমিনে আবু আসো, ও বলা জাল্লিম আসন আমরা দুনিয়ার জমিনও। ও বুঝক আস্তা জমাত রদ করি বেলাই দিছি, নমাজও মাতিলে শেষ করে বাসিত না, আস্তা জমাত ওইটা বুঝুন মূল্যতা কি আর, বুঝবাইছে। আস্তাগফিরুল্লাহ। ও বলা মানুষ দুনিয়াতে আসেন, বাবু দুনিয়াতে আসো, যার কারণে এটা সাংঘাতিক মানুষ দুনিয়াতে পাইবা আপনারা আটিলে, আমরা ভাই এর চকুর ধরা পড়ে। ওজন কইলাম বেল্ট খুলি এক ঘুরে খাই, এরা বুঝা যায় কতজন খানি খাইবা, হাই রে হাই, বুঝলি খাইতা খাওয়ারেও বাইয়ান খাও, বেল্টগুলা দিয়ে গেলে ডর করে গিয়ে, বুঝেছি। জুতাও খোলা নাই, আর বাউয়ার দি যা পিঁয়াজ খাইতরা খামড়াইয়া বুঝলি, আর পিঁয়াজ খাইতরা গাজর খাইতরা সারা আউরি খানি, কোনো যার তরিকা নাই। খাও যত মনে খাও, বিসমিল্লাহ কইয়া খাও, তরিকায় খাও, ফায়দা পাইবাই, নবীজির সুন্নত মোতাবিক খাও। এর জন্য বিশেষ করে আমি কথার প্রসঙ্গে কইলাম বাবা, আর 12টা বেশি আসে। যাই হোক, এর জন্য আল্লাহর বন্দেগান আমি সামান্য শিক্ষা সম্পর্কে আরো তো আলোচনা করিলাই, সময় শেষ হয়ে যার গিয়া। যার জন্য আল্লাহর বন্দেগান দেখো একটু লক্ষ্য করিয়া বাবা, সন্তানটা স্কুলের মধ্যে পড়াইতা ঠিক আছে, ছেলে সন্তান হকলরে জেনারেল শিক্ষা শিক্ষিত করকা, সমাজ কম একটা মেয়ে সন্তান হকলরে আপনার সমাজ কম মেট্রিক পর্যন্ত পড়াইয়া বন্ধ করকা, ছেলের ওলা মেট্রিক পর্যন্ত পড়াকা, এটা নিচর হদ সমাজ কম কইলাম। এর নিচে পড়া হইলে এটা তো আর হিসাবর পড়াও নাই। সমাজ কম মেট্রিক হইবা না, ছেলেটা মেট্রিক পাস আছে, শিক্ষা আছে মোটামুটি, মেয়েটার মেট্রিক পাস আছে, ভালো একটা ফ্যামিলি চাইয়া বিবাহ দিতে পারবা, পারবাই না, না কই যায় পারবা। এর জন্য ইসলামিক শিক্ষার উপরে গুরুত্ব বেশি আমরা মুসলমান সমাজে দিতাম। ছেলে সন্তান হকলরে মাদ্রাসার মধ্যে বাবা কিছু দেখবা দিয়ে আলিম বানাকা, হাফিজ বানাকা, এলাকার মধ্যে যদি আলিম যদি বানাইতে পারা, হাফিজ বানাইতে পার, উপযুক্ত আলিম হইলে হাফিজ হইলে আপনার এলাকার সুনাম হইব, এলাকার দাম বাড়িব। যার জন্য আল্লাহর বন্দেগান আপনি আলিমর বাবা হইবা, হাফিজর বাবা হইবা, হাফিজর মা হইবা, আলিমর মা হইবা। এর লাগে জিন্দগিতে মেহনত করিয়া ছেলে সন্তান এবং মেয়ে সন্তান হকলরে শিক্ষার দিকে আমরা অগ্রসর করাইতাম। আর ছেলে সন্তান হকলের সুন্দর করে মাত ব্যাপারে শিক্ষা দিতাম, খাওয়া পিয়া ব্যাপারে শিক্ষা দিতাম, কথাবার্তা সুন্দর করে শিখাইতাম। বাবা তুমি রাস্তাঘাটে চলবা যাতে মানুষের সঙ্গে তুমি দুর্ব্যবহার করিও না। হিন্দু মাস্টার পাইলে তুমি প্রণাম জানাইও, তুমি আদাব জানাইও। তুমি যদি প্রতিবেশী কোনো হিন্দু মানুষ পাও তাহলে তার লাগে ভালো ব্যবহার করিও। এইভাবে বাবা প্রত্যেক সন্তান হকলের নসিহত করতা। যার জন্য আল্লাহর বন্দেগান এই সন্তান হকল যেই সময় সন্তান হকলের নসিহত করতা, কেনে করতা দেখো, লোকমান হাকিমে তান ছেলের নসিহত করলা, ইয়া বুনাইয়া, ও আমার বেটা, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, তুমি নামাজটারে বাবা কায়েম করে লাও, নামাজ কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফি ওয়া নাহি আনিল মুনকার, ও বাবা তুমি নামাজ কায়েম করো
আর কি করো মানুষে বালা রাস্তার মধ্যে আদেশ করিও আর খারাপ রাস্তার থাকি মানুষদের বিরত রাখিও ওয়াসবির আলা মা আসাবাক তোমার উপরে যদি কোনো মুসিবত যদি পড়ে তাহলে তুমি ধৈর্য ধারণ করিও এর জন্য বাবা যুব সমাজ লক্ষ্য করেন আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমার রব তোমার প্রভু তোমার স্রষ্টা যেন তান চূড়ান্ত ফয়সালা থাকছে গিয়া তোমার রবের তুমি কি করো ইবাদত বন্দেগী করো আর তুমি 2 নম্বরে তোমার মা এবং বাবা দুইজন যে নিয়ামত আছেন দুইজন মা বাবার তুমি কি করো ইহসান করো মা বাবার খেদমত করো বাবা বিস্তারিত আলোচনা করলে সময় লাগবে সংক্ষিপ্ত আকারে হইয়া দেখো কার জীবনে চিন্তা করিয়া বিবাহের আগে কোনো ছেলে তার মারে ফেলায় না বাবারে ফেলায় না মা বাবারে কোনোদিন ভুলে না সব বেড়া লাগে বিবাহ করার পরে পরের মেয়ে ঘরের মধ্যে আনার পরে রবণী ঘরের মধ্যে আনার পরে অনেক সময় ছেলেরা তার মা এবং বাবারে ভুলে যায় আমাদের দেশের মধ্যে এটা প্রথা হয়ে গেছে গিয়া ছেলেরা কয়েকদিন বিবাহ করার পরে অবশ্যই পরিবার বড় হয়ে গেছে 2-3 মেয়ে একত্রিত হয়ে গেছেন গিয়া মানে 3 জন ছেলের বুয়ান হয়ে গেছে গিয়ে পরিবার আর এখানেও রাখা যায় না সেপারেট হওয়া লাগে না আপনি বড় ছেলে বা মাইজলা ছেলে আপনি আলাদা হয়ে গেছেন কোনো অসুবিধা নাই কিন্তু আলাদা হয়ে আপনার সন্তান ডেলয়ারে যুবক সন্তান ডেলয়ারে আওলাদ তোমার সন্তান অগলার লইয়া তুমি খাইতরায় খাওয়া অসুবিধা নাই তোমার মা বাবা বয়স্ক হয়ে গেছেন গিয়া তোমার মা বাবার প্রতি তুমি সামান্য খেয়াল করো লক্ষ্য করো রে ওরে সন্তান জানিয়া রাখিও তোমার মা বাবা যেই সময় বৃদ্ধ বয়স্ক হয়ে যাইবা গিয়া ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা মা এবং বাবা উভয় দুইজন কিবা তো দুইজন থাকি একজন বয়স্ক হয়ে যাইবা গিয়া বৃদ্ধ হয়ে যাইবা গিয়া হওয়ার পরে তোমার মা এবং বাবার এই সময় কোনো সময় কঠোর ভাষা কইবা মানুষ বয়স্ক হইলে মুখর ভাষাটা কিছু শক্ত হয়ে যায় কিছু কঠোর হয়ে যায় গিয়া কোনো কথা যদি হয় কিবা তোর মা বাবা বয়স্ক হওয়ার পরে তোমারে সাথাইবা তোমারে ফাঁসিবা ঔষধর কথা কইবা বিছনাখান সুন্দর করিয়া দেও কইবা এইভাবে তোমার অনেক সময় আওলাদ রে বারবার তোমারে সাতাইবা এই সময় ও সময় দোয়া লইবার জায়গা ও সময় যদি আওলাদ রে তুমি আঙ্গাজ করি লাইতে পারো জীবনে দোয়া লই লাইবাই এর লাগি তোমার মা বাবার লাগি এই সময় সম্মানজনক তুমি ব্যবহার করিও বালা ব্যবহার করো যার জন্য আওলাদ তুমি বিবাহ করিয়া আওলাদ পাইলাই বালা তুমি পালং বানাইলাই বালা তুমি বক্স পালঙ্গ ঘুমাইতাই আর তোমার বাবার ছোট ভাইয়ের মধ্যে রাখলাই তোমার বাবার খোঁজ খবর তুমি খেনে লও না ওরে আওলাদ নিষ্ঠুর আওলাদ জানিয়া রাখিও তুমি সেপারেট হয়ে গেছো আলাদা হয়ে গেছো তোমার বাবার খোঁজ খবর লও বলে বাবা তাকে আমি আলাদা ঠিক আছে বালা খানি আনছো বাজার তাকিয়া মাছ আনছো গোস্ত আনছো বাবারে তুমি খানি পৌঁছাইয়া দেও মিঠাই আনছো নিয়া পৌঁছাইয়া দেও মারে নিয়া তুমি মিঠাই পৌঁছাইয়া দেও রে আওলাদ কারণ মা বাবা বয়স্ক হওয়ার ঘরে বাচ্চাদের মতো মন হয়ে যায় আগে বাবা রুজি করছেন তাই নিজে আনছন খাইছন মায়ে নিজে বাড়িয়া রেডি করিয়া খাইছন এখন মায়ের ছেলের বোর হাতের দিকে চাইতরা আর বাবা বৃদ্ধ বয়স্ক হয়ে গেছেন হাতের টেকা নাই এখন আওলাদর বয়সাইয়া রইয়া তখন বাবা তুমি মিঠাই আনিয়া তোমার সন্তান ডে দিতরায় সন্তানের মনডে তুমি জয় খড্ডায় খুশ খড্ডায় তুমি তোমার বাবা আসন মা আসন বৃদ্ধ বাজার থেকে সিঙ্গাড়া মিষ্টি আনিয়া দেও কোনো মিঠাই আনিয়া নিয়ে বাবার হাতের মধ্যে তুলিয়া দেও রে আওলাদ তোমার মা বাবা এই সময় খুশি হইয়া দোয়া করবাই আল্লাহ আজকে আমার আওলাদে আজকে খাওয়ার বস্তু আনিয়া দিছি আজকে আমার শীতর একটা জাম্পার আনিয়া দিছে শীতর চাদর আনিয়া দিছি যদি কোনো আওলাদের জীবনে তোমার মা বাবার যদি দোয়া লইতে চাও রে আওলাদ তাহলে জানিয়া রাখবা বৃদ্ধ মা এবং বাবার খেদমত করো এই সময় মা বাবা বয়সকালে দোয়া যখন দিবা এই দোয়ার কারণে তোমার জীবন উজাল হইব রে সুন্দর হয়ে যাইব গিয়া এর কারণে মা বাবা যে দুইজন নিয়ামত আল্লাহ যাদের দান করছন জমিন এখনো পর্যন্ত আসন দোয়া যদি লইতে চাও জীবনে যদি সুখী হইতে চাও তাহলে মা এবং বাবার বেশি করিয়া আওলাদ খেদমত করো যে আওলাদের জীবনে যে মা বাবা পাইল বেশি দিন পাইল কিন্তু মা এবং বাবার খেদমত করতে পারলো না বড় বদনসিবী আওলাদ মা বাবার দোয়া লইতে পারলো না বড় বদনসিবী আওলাদ রে এর জন্য বিশেষ করে আওলাদ তোমার মা এবং বাবা তুমি পাইলাই মা বাবার জীবনে খেদমত করিয়া দোয়া লইবার চেষ্টা করো কারণ মা আর বাবা এমন এক নিয়ামত বাবা রাত 12টার সময় তুমি গিয়া ডাক দিও তোমার গরস্ত্রী জবাব দিবার আগে দেখবা আপনার মা আগে জবাব দিলাইত্রা দেন না ছেলে সেইভাবে ডাক দিও গিয়ে তোমার মায়াকে জবাব দিবা বাবায় জবাব দিবা কারণ তোমার গরস্থির থাকি মা বেশিরভাগ হয়ে থাকছে কি মূল্যবান তবে স্ত্রীর প্রতি তোমার মহব্বত থাকতো মায়া থাকতো রে আওলাদ
স্ত্রীরে নিয়ে দৈনন্দিন জীবন খাটাইতে চালাইতে খাটাও, কিন্তু কিছু সংখ্যক মা বোন হলাসন বিবাহ হওয়ার পরে স্বামীর বাড়ি যখন গেলা শ্বশুর শাশুড়ির কাছ থেকে আওলাদরে কুমন্ত্রণা দিয়ে সরাইয়া জীবনে সুখী হইয়া খাইতা চায়। মা গো বোন গো জানিয়া রাখিও, তুমি কোনো সময় চাইবাই স্বামীর কাছে মা বাবারে ভাত বানাই দেয়, বানাই লাইতে পারবা এমন এক মাত মাতিবাই, মাতার কারণে আওলাদে তোমার মা বাবারে ভুলি যাইব, ফালাই দিব। কিন্তু তোমার নিজের ভয়ে নিজের ভার মধ্যে কুড়াল দিয়াছে তোমার ডাই, তোমার স্বামীরে তুমি সরাইত্রায়, মা বাবার দোয়াত তাকে তুমি মহরুম রাখরায়। এর জন্য রে গো মা ও গোবন তুমি খেয়াল রাখিও, যদি মা এবং বাবায় যদি বদুয়া যদি দিলেন অন্তর দিয়া দিল দিয়া যদি বদুয়া দিলেন, তোমার স্বামীনও বেশি দিন জমিনও হয়তো ঠিকটা নাই বাস্তা নাই। আস্তা তোমার আওলাদুর উপরে বদুয়া পড়ার কারণে বড় বেমার হইব, বড় ধরনের বেমার হইয়া তোমার আওলাদ কি হইবা বলে মারা যাইবা। পরে তোমার স্বামী মারা যাইবা, স্বামী মারা যাওয়ার পরে তুমি স্বামী আর হইয়া জমিনও হাঁস খান্দিবা রাটিবা। এর কারণে কোনো মহিলা যদি চক্রান্ত করিয়া শ্বশুর শাশুড়ির কাছ থেকে যদি ছেলের সরাই যদি নেন গিয়া, জানিয়া রাখবা মা বাবার বদদোয়ার কারণে আওলাদর জীবন বড় বরবাদ হয়, বড় খারাপ হয়। এর লাগে আওলাদ জীবন উজালা হয় মা এবং বাবার দোয়ার বরকতে। এর লাগে মা বাবা জীবনে আপনার শিক্ষিত করছেন কোন কারণে? আপনার জীবনে চলতা খাইতায় আপনার জীবন সুখের হওয়ার জন্য আপনার এত কষ্ট করিয়া বাবা মাথার গাম পায়ের মধ্যে ফেলে রুজি করিয়া নিয়ে আপনারা খাওয়াইলা এবং শিক্ষা অর্জন করাইলা। মায়ের পেটের মধ্যে লইলা 10 মাস 10 দিন, তারপরে মায়ের 2 বছর থাকি উর্ধে 2.5 বছর পর্যন্ত কুলের মধ্যে মায়ের দুগ্ধপান করাইলা সন্তানডে। তারপরে তোমার লালন পালন করলা, কাপড় গায়ের মধ্যে লাগাইয়া দিলা, তেল মাখাইয়া দিলা, সন্তানডে অত বড় করলা। ও মায়ে তোমারে কত কষ্ট করলা তোমার জন্য। আমাদের দেশে কিছু আওলাদ গলা শুনতে দুঃখ লাগে, মা বাবারে বুড়া বেটা হইয়া ডাকিতরা, বাবারে বুড়া বেটা হইয়া কোনো সময় ডাকা ডাকি খড্ডা। যার কারণে আগে আমি একদিন কইসলাম বাবা এটা ভাইরাল হয়ে গেছে নেটর মধ্যে, এক কবিরাজে বাজারের মধ্যে কইসল ছেলের সম্পর্কে খলির যুগের ফুলাবান, বাবারে কয় তামাকান, মারে কয় কুটনি বুড়ি, বউরে কয় সোনার চান। মাত সত্য না কোন চায় ফুলাবান খেনে কইলাম জানেন, ত্রিপুরার ছেলেরার এখন ফুলা, মেয়েরার এখন ফুলি, বুঝাইছনি। আমরার সাইডে এখন করিমগঞ্জে ফুয়া ফুড়ি, হাইলাকান দিয়ে আইলে এখন নেনা নেনি নানি, আপনারা কিতা কন সুগরা ফুয়া ফুড়ি। তে তো দেখা যায় আমরা লগে মিল আছে, দেখা যায় তে তো শিলচারলে কুটুমালা করে দিতাম বুঝেছেন যে হয় ফুয়া ফুড়ি নানি। আর আপার আসাম গেলে পাইবা লাড়া লাড়ি, এটা ভাই ফুরসলা নেও না কিন্তু সেরা সেরি আছে। ও আমার ভাইয়ে কইস বড় ভাইয়ে সেরা সেরি ওখানে আর এক জায়গাতে আমরা পাইছি লাড়া লাড়ি, বুঝতে পারছি লাড়া লাড়ি। যার কারণে এর লাগে কই ফুলাবান বেটা কবিরাজে কইছিল একবারে অর্থ দেখলাম মিলাই। খলির যুগের ফুলাবান, বাবারে কয় তামাকান, মারে কয় কুটনি বুড়ি, বউরে কয় সোনার চাঁদ। মা বাবারে খাবায় লতা পাতা, বউরে খাবায় রোর মাথা, মার গলায় তাগার হার, বউর গলায় চন্দন হার। খলির যুগের ফুলাবান, বাবারে কয় তামাকান, মারে কয় কুটনি বুড়ি, বউরে কয় সোনার চাঁদ। ইলাও না কোন চায় বেটির গলা থাই রে হাই কি জাত গলা চড়া নানি, আর মারে থাকে 1-2 টাকা দি হিলাছে নানি, ইনু দেওয়া যার না। মা কেন বাক্কা জোয়ান দেছ ইনু না ওলা হয় না কোন চায়। বাবারে কয় তামাকান, ইলা আওলাদ আছে, বাপরে আগুন খুঁজিলা খুঁজে নিয়ে না কোন চায়। ও কয়দিন আগে দেখছি শ্বশুর দেখলে আবু আমরা ওবার শ্বশুর এলে হবায় দৌড়াই। আমি আমার কথা কই আর খার কথা কইতে পারতাম না, ওলা সরম করে বুধুয়াই, বুঝাইছেন। আমারও শ্বশুরে দেখলে আমার খুব বেশি তাজিম করেন, দেখলে তা ওবায়তি হবায় দেখবাই তা যে বুঝাই আমার ডরাই না খালি, বুঝে। আর আমি খালি থান্নরে ডরাই, ওই একজনে আরেকজনে ডরাইয়া খালি আওড়ে বুঝাইছেন। ফাজিল বহু দোকান করা সেদিন দেখি এক জায়গাত শ্বশুর বাড়ি আইয়া একদম দিয়ে লেফটিন বানাইতরা, স্যানিটারি লেফটিন 7 দিতরা, হিন্দি গান বাজের মোবাইলে দাঁড়ো হইলা অবস্থা হইরুল্লা। ইটা কি হালত রে, সরম হায়া একবারে জমিন থেকে উঠি গেছি। আমি এক জায়গাত কইলাম এই খেয়ে বাড়িতে গেছিলাম আর বেড়ানি, কইলা এন দামান টান দামান দাঁড়িয়ে আইসর 7 দিতরা হবু স্যানিটারি লেফটিন বানাইতরা, কইলা অবস্থা হইরুল্লা কি জাত হিন্দি গান বুঝবাইছেন। আমি আর বেশ ডাল লইছে না, কই আর আমি ডাল লইলে আরো ইজ্জত যাইব, এটা আমার এদিকে হিন্দি গান আরো বাড়াইতে পারে। আমি আগলাতে সরে গেছি, কি জাত সরম আয়া জমিন থেকে উঠছেন না। এর লাগে কোনো আওলাদে বাপর কাছে আগুন খুঁজে রিতা বললে এটা করছেন। ও কইলাম থামাকান। যার কারণে আল্লাহ তৌফিক করতে আমি কিছু সময় আলোচনা করছি, আর বেশি আলোচনা না, সময় গেছি। মৌলানা আলী আহমদ সাহেবরে লইয়াই কোয়া আমি মা বাবা কইসলা তোরা আমার সৃষ্টি জগৎটাকে নিয়ে মা বাবার সামান্য আলোচনা করছি, তার বউ আলোচনা রয়েছে, আর শিক্ষা নিয়ে সামান্য আলোচনা করছি। এর উপরে আল্লাহ আমরা প্রত্যেকে আমল করার বেশি তৌফিক দান করতা।
আর আগামীকাল আমার মাদ্রাসার প্রোগ্রাম হইবা। আগামীকাল প্রোগ্রাম আইস কিলে ওয়াজ হইলে আমি কোনোদিন আমার মাদ্রাসার প্রোগ্রামের আগের দিন দাওয়াত রাখি না, এবার রাখছি শুধু খালি শিলচার। ও মৌলানা সাবর ফোনের জ্বালা বুঝাইছেন, ফোন করে এইলা চাপ সৃষ্টি করছেন আর বাদে আর রাখি লাইছি। কিন্তু আমি কমিটির মানুষরা কইছি দারো যাইয়ার এক ওয়াজ হওয়া ওলা কইছে যাইয়ার এখন ওয়াজ বেশ দূরই নাই। আর আইয়ার ইনশাল্লাহ আপনারা খাম কুলাক কাগজ উগজ লাগানি চলে ছাত্ররা লাগাইতরা কমিটির মানুষে খাম কাজ খরডা থইয়া আইছি। আর মোবাইল আল্লাহ দিলে এমনিও সুইচ অফ হয়ে গেছে বুঝাইছেন, হাদা করি করছি না, চার্জ গেছে গিয়া। আস্তা দিন খালি ফোন হয়েছে, হবাই ফোন আইতে সময় ফোন এমনি চার্জ গেছে গিয়া। আর গুড বন্ধ যাক ফোন আনতে যাক ও বারসাই বা কইবা সুইচ অফ করে খানে ঘুমাই গেছে মনে হয় বুঝাইছেন। আগামীকাল ওয়াজ আর দীর্ঘ আলোচনা করে না, মার্শাল্লাহ বহুত সময় করে লিছি, আর কমও নাই। আর আরও করলাম মনে কোনো দিন বাঁচি আইলে ইনশাল্লাহ আগামী 27 তারিখ কোনো এক মুকামও আইন, আর 27 তারিখ কোন এক মুকামও আছে ও বোয়ালজুরি সাবর বাহিদার ও বা খানো যাই হোক আইলে ইনশাল্লাহ আমারে ভাইবা। আমি দীর্ঘ 2 ঘন্টা আলোচনা করবো, সময় রাখছি। আল্লাহ তৌফিক দিতা, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমি খনেওয়ালারে আমল করার তৌফিক, শূন্যওয়ালারে আমল করার আল্লাহ তৌফিক দিতা। আমরা যারা আওলাদ দখল আছি মা বাবার প্রতি ইহতেরাম করতাম, ইহসান করতাম, মা বাবার খেদমত করতাম। আর মা বাবা যারা আছে আওলাদের হক আদায় করক্কা, আওলাদের জীবনে সুন্দর করে উচিত শিক্ষা যে গড়িয়া তুলক্কা, আর দোয়া বেশি করক্কা মা বাবা। আল্লাহ আমার আওলাদের নেক বানাইয়া দাও, আমার আওলাদ নিষ্ঠুর বানাইও না, আমার আওলাদ নাফরমান বানাইও না। যে আওলাদে আমরা জমিনের লজ্জিত করে অর্থাৎ দোয়া করক্কা মা বাবা, দেখবা আওলাদ ভালো হয়ে যাবা। আল্লাহ তৌফিক দিক সবে হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم। আয় আল্লাহ তাআলা ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমি যতটুকু আলোচনা করছি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমি খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দাও। খাস করে আল্লাহ আমরা যত হাত বাড়াইছি আল্লাহ খার মা নাই, খার বাবা নাই, আপনার খুব ভালো জানা আছে আল্লাহ আপনার কবরবাসী মা ইয়ার বাবারে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ওয়া রাহমান রাহিমিন আল্লাহ মাই বাবার কবরের গাড়ার জন্য তোর টুকরা বানাইয়া দেও আল্লাহ। আমরার মাই বাবার রুহানি আমরার উপরে খুশ এবং রাজি করিয়া দেও আল্লাহ। আমরা যাদের মাই বাবা জীবিত আছেন হায়াতে তৈয়বা দারাজ ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা যাদের আওলাদ নাই আওলাদ দি মালামাল করিয়া দাও। যাদের আওলাদ গুনটা দান করছো মা বাবার লাগি সদকা জারিয়া বানাইয়া দাও। যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িত্রা তরক্কি আনায়াত ফরমাও। যারা বিশেষ করি আল্লাহ পরীক্ষার সামনে দিতে বড় তৈয়ারি নিয়েছেন আল্লাহ পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব ফরমাও। আয় আল্লাহ যারা যুব সমাজ বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও। যারা বিদেশ বাড়ি গেছেন বিভিন্ন জায়গার মধ্যে রুজির তালাশে আল্লাহ এরারে আপনার যাতে হেফাজতে রাখিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন। আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গিয়ার আমরা প্রত্যেকের দাওয়াত করি আপনার বাড়ি খানো নেওয়ার ভাইয়া আল্লাহ। আমি এক গোলামে বড় আশা করছি এবার আপনার বাড়ি যাইবার লাগিয়ে আল্লাহ আপনার কুদরত দিয়ে আপনার সাহায্য কান্তা করো, আপনার বাড়ি খানো যাওয়া নসিব করো, আপনার হবিবর জিয়ারত কান্তা নসিব করো ইয়া আল্লাহ। যারা গেছেন বারবার যাইবার তৌফিক দেও ইয়া আল্লাহ। আমরা যারা যাইতাম পারছি না আমরা সবরে দাওয়াত করি আপনার বাড়ির মেহমান বানাও ইয়া আল্লাহ। লক্কানা পর্দা নিশিনি মা বই নকলরে মাফ করিয়া দেও আল্লাহ। আলিমে দিন অকলর দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ। ওয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনার মৌতর সময় খানো ইমানি মত নসিব খান্তা করিও ইয়া আল্লাহ। আল্লাহ বহুত বাইনতে আমদারে দুআর আরজ রাখুন, দিলি মকসুদ রাখুন ইয়া আল্লাহ। প্রত্যেকের দিলের নেক মকসুদরে আপনার যাতে পুরা ফরমাও। যে যে উদ্দেশ্যে দোয়া চাই নেক উদ্দেশ্যরে পুরা ফরমাও। বড় দিলি বড় মায়া রাখুন আল্লাহ। তাবায়ান্তের দুনিয়া এবং আখিরাত মায়া মহব্বত খান্তা করিও ইয়া আল্লাহ।